চলমান পরিস্থিতিতে চরম বিপর্যয় নেমেছে ধান চাল খাতে। নওগাঁর মিল মালিকরা বলছেন আর্থিক লেনদেনে টানাপোড়েন আর সড়কের ঝুঁকির কারণে কমেছে চাল বিক্রি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনো স্বস্তি ফেরেনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলছে চাল উৎপাদনের ব্যস্ততা, তবে তা আগের চেয়ে খানিকটা কম। মিল মালিকরা বলছেন মূলত নওগাঁর চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বাজারে, কিন্তু চলমান পরিস্থিতিতে ঠিকঠাক টাকা দিতে পারছেন না ওই অঞ্চলের ব্যবসায়ীরা। আবার সড়কে নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় চাল পাঠাতেও কিছুটা ভয় কাজ করছে, যার কারণেই ব্যবসায় মন্দা যাচ্ছে খানিকটা। ধান কিনতে পারছি না, সেই ক্ষেত্রে উৎপাদন তো কিছুটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমাদের মেইন কলকারখানায় যে শ্রমিক বা অপারেটর, বিভিন্ন ফোরম্যান যারা কাজ করে, তারা শিফট ওয়াইজ যারা ডিউটি করে, তারাও আসতে ভয় পাচ্ছে বা ঠিকমতো আসতেছে না, আসলেও কম আসতেছে। সেই ক্ষেত্রে উৎপাদন অনেক কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা বেচা কিনা করে পারছি না, লেনদেনও করে পারছি, টাকা আসতেছে না, আমাকে লেনদেনও করে পারছে। আমাকে মিল এখন থমথমা ভাব, মানে বন্ধুর ভাব। ও টাকা ব্যাংকে আসতে পারছে না, ওইখানেও বেচা কিনে নাই, দোকান বন্ধ, ওরাও টাকা দিতে পারছে না, তো সেই কারণে আমরাও তো চাল দিতে পারছি না। ধান চাল পরিবহনে প্রতিদিন ১৫০ শতাধিক ট্রাক ছেড়ে যায় নওগাঁ থেকে। হাজারো শ্রমিক জড়িত এই সেক্টরে, কিন্তু ঝুঁকির শঙ্কায় সড়কে গাড়ি ছাড়ছেন না তারাও। একটা গাড়ির ড্রাইভার মরে গেলে একটা গাড়ি বহু টাকার মাল যায়, ওই মালটা তখন লুট হয়ে যাবে, তাই না? রাস্তার পরিস্থিতি খারাপ। বাজারে যদি বাজার করবে চাই, ধরে মারিচ্ছে, তারা দিচ্ছে। রাস্তাঘাটে সমস্যা, গাড়ি চালানো যাবে না, মানে জরুরি অবস্থা। এভাবে গাড়ি চালানো আমরা যাব না, তো আমরা শ্রমিক ভাইরা, আমার রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায় সে নিরাপদকে দিব। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ মেট্রিক টন চাল দেশের বাজারে সরবরাহ করা হয় নওগাঁ থেকে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।